$5 billion target, Vietnam potential, and emulating Vietnam and bringing those success in Bangladesh. যেভাবে প্রেজেন্টেশন করা হয়েছে এটা কি আসলেই আমরা 2030 সালে অর্জন করতে পারবো? আমার কাছে কিছুটা সন্দেহ হয়, টু বি ভেরি অনেস্ট, বিকজ আমরা ভিয়েতনামের সাফল্যটা যদি দেখি, দিস ইজ বেসিক্যালি ম্যানুফ্যাকচারিং মাইগ্রেশন। এটা চাইনিজ একটা ম্যানুফ্যাকচারিং যেটা মাইগ্রেট করেছে ভিয়েতনামে, এবং এই চাইনিজ উৎপাদকদের একটা বিক্রয় ইকোসিস্টেমও ছিল, উৎপাদন ইকোসিস্টেমও ছিল। এটা খুব ইজি ট্রান্সফরমেশন, বাট ইজি কথাটা আপেক্ষিক। এই কারণে বলছি যে ভিয়েতনাম সরকার প্রয়োজনীয় সংস্কারসমূহ এবং নিয়ামকসমূহকে সংগঠিত আকারে গ্রহণ করেছে, নাহলে এটা হতো না। বিকজ অনেক ধরনেরই সম্ভাবনার কথা আমরা ছোটবেলা থেকেই, অপার সম্ভাবনার কথা শুনতে শুনতে আমাদের কান পচে গিয়েছে, এবং তার কিয়দ অংশই আমরা অর্জন করতে পেরেছি। $5 বিলিয়ন রপ্তানি করতে গেলে আপনাকে 2030 সালের মধ্যে মিনিমাম $5 বিলিয়ন বিনিয়োগ করতে হবে, এবং ইন্ডাস্ট্রি যার আজকের 30,000 কোটি টাকার স্থানীয় শিল্পের উপরে নির্ভরশীল, তাদের উৎপাদন প্রক্রিয়া যেটা বলা হচ্ছে, জনাব রশিদের যে প্রেজেন্টেশনে দেখানো হয়েছে, যে আমাদের নিয়ামকের মধ্যে একটা হচ্ছে যে আমাদের স্বল্প মূল্যের শ্রমব্যয়। আমার মনে হয় না আমাদের শ্রমব্যয় স্বল্প মূল্যের নয়। ইট ইজ অ্যান এক্সপেন্সিভ বিকজ দ্য প্রোডাক্টিভিটি ইজ ভেরি লো। আমরা দায়টা অধিকাংশ সময় সরকারের উপরে চাপিয়ে দিচ্ছি, যে আপনি আমাকে বন্ডের সুবিধা দেন, বাকিটা আমি ওই চিনি দিয়ে দেন, আমি সবাই হেঁটে করে ফেলবো। বিষয়টা আসলে এত সহজ না। বিষয়টাকে আমাদেরকে ক্রিটিক্যালি অ্যানালাইসিস করতে হবে। And I am saying very categorically, and I said it many times in the past and I'm repeating it again, that I have left my business for your business. আমি আমার ব্যবসা ছেড়েছি আপনাদের ব্যবসার জন্য। সো আমার মূল কাজ হচ্ছে আপনাদেরকে একত্রিত করে সমস্ত রিসোর্সকে বাস্তবতার ভিত্তিতে, আমার এই 30, 35, 32 বছরের ব্যবসায়িক বুদ্ধি জ্ঞানকে সমন্বিত করে, রাষ্ট্রীয় সক্ষমতাকে একত্রিত করে আমরা কত দ্রুত $1 বিলিয়ন যেতে পারি। কারণ আজকে আপনারা যদি দেখেন যে আমরা যে রপ্তানি করছি, এটা $100 মিলিয়ন না, $70 মিলিয়ন। এর মধ্যে যদি আপনারা সিম্পলি দেখেন, আমরা তো ভারত কেন্দ্রিক রপ্তানির উপরে খুব নির্ভরশীলতা একটা সময় পার করিয়েছি, খুব বেশি দূর আগাতে পারিনি। আমাদের যদি আজকে কার্বের কথা বলা হচ্ছে, এফএসসির কথা বলা হচ্ছে, হ্যাঁ আমি জানি বাংলাদেশে হয়তো কিছু কার্ব বা এফএসসি প্রোডাক্ট আমদানি হয়, বাট সেটা সম্ভবত স্থানীয় উৎপাদনের জন্যই হয়। বিদেশে রপ্তানির উদ্দেশ্যে যদি আমরা ওইটাকে রেফারেন্স আকারে নিয়ে দেখি, যে বিদেশে রপ্তানির উদ্দেশ্যে কি পরিমাণ কার্ব প্রোডাক্ট উৎপাদন হয়েছে, কি পরিমাণ এফএসসি সার্টিফাইড প্রোডাক্ট আমদানি হয়েছে, আমরা কিন্তু তেমন কিছু দেখতে পাবো না। আমরা যে কতজন বিনিয়োগকারী এখানে, মানে যে কয়টা শিল্প প্রতিষ্ঠান এই উৎপাদন প্রক্রিয়ার সাথে জড়িত, এটা দিয়ে $5 বিলিয়ন যাওয়া যাবে না। আই এম সরি, ইট হ্যাজ টু গ্রো, ইট হ্যাজ টু এক্সপ্যান্ড। এটাকে এর পরিসরকে আরো বড় করতে হবে। এখানে নিয়ামক হিসেবে উপকরণ মূল্য কমাতে হবে, বন্ড প্রয়োজনীয় বাস্তবায়ন করতে হবে, এটাকে অস্বীকার করে কোনো লাভ নেই। বাট আমি যে কথাটা আপনাদেরকে প্রথমেই বললাম, যে আমাদের যে পরিবর্তন মানে হচ্ছে সুযোগের সূচীকরণ, আমাদের পরিবর্তন হয়েছে, আমরা দেখেছি। আমাদের এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক, যিনি এই শ্বেতপত্র কমিটির একজন মেম্বার ছিলেন, ওনারা দেখিয়েছেন কিভাবে অপার ক্রিমিনালাইজড হয়েছে আমাদের অর্থনীতি, কিভাবে একটা ক্রিমিনাল ব্যবসায়ী, criminal bankers, criminal every sections of our society, how they have criminalized a nexus, যারা অসম্ভবভাবে এই দেশকে প্রতারিত করেছে, এই দেশের সম্ভাবনাকে ধ্বংস করেছে, আমাদের ডিগনিটিকে নষ্ট করেছে। আন্তর্জাতিক পর্যায়ে আমাদের ইন্টারন্যাশনাল ব্যাংকিং রেটিং কমে গিয়েছে, কারণ আমাদের যে ম্যাক্রো ইকোনমিতে যে সংকটের সৃষ্টি হয়েছিল, এই সংকটের এই জিনিসগুলো আমাদেরকে এখনো তার দায় বহন করতে হচ্ছে এবং ভবিষ্যতেও করতে হবে।
সমস্ত দায় আমাদের অংশগ্রহণের মাধ্যমে একত্রিত কাজ করার মাধ্যমে ব্রত গ্রহণের মাধ্যমে আমাদেরকে এগিয়ে যেতে হবে, বাস্তবতাকে মেনে নিতে হবে। আমরা জানি যে এই বন্ডের কারণে বা এই দেশে গার্মেন্টস শিল্পে ব্যাপক প্রসার ঘটেছে, কিন্তু এই বন্ডের কারণেই দেশে অনেক শিল্প এখন গড়ে উঠছে না। এই বন্ডের যে অ্যাবিউজ করা, এটাকে বন্ধ করতে হবে। আমরা প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে, প্রয়োজনীয় গ্যারান্টি ক্লজের মাধ্যমে বন্ড বাস্তবায়ন করা উচিত বলে আমি মনে করি। বাট অনলি বন্ড উইল নট সলভ ইউর প্রবলেম। দেয়ার ইজ আ লট টু বি ডান। আপনাদের যে মানে সহজ বাংলাটা আমি জানি না, যে খোশ নামচা পরিবর্তন করে ফেলতে হবে যদি আপনি $5 বিলিয়ন ট্রু এক্সপোর্টেড অ্যাসপিরেশন নিয়ে কাজ করেন। এটা $20 বিলিয়ন উঠবে, আই বিলিভ দ্যাট। বাট আপনারা যদি আপাদমস্তক পরিবর্তিত না হন, আপনাদের যে নান্দনিক বিষয়, মানে আপনার ডিজাইন অ্যাসপেক্ট, আপনার ফার্নিচারের ইউটিলিটি, আপনার ফার্নিচারের সারফেস, আপনার ফার্নিচারের মেটেরিয়াল এবং এর উৎপাদনশীলতা, এর সাথে প্রাসঙ্গিক বিষয়গুলোকে যদি একত্রিত করে না দেখেন, অনলি বন্ড, সরি, ইট উইল নট ওয়ার্ক।